ক্যাফেতে ঢুকতেই নিজের স্বামী আমানকে নিজের বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখতে পেলাম। একে অপরের হাত ধরে হেসে হেসে কথা বলছেন, এমনকি হাতে চুমুও দিচ্ছেন। দৃশ্যটা দেখে নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেললাম। তাহলে এতদিন যা শুনতাম সব সত্যি? আমাকে যা যা কথা আমার বোন বলতো সেগুলোও সত্যি? না, আর দাঁড়াতে পারছি না আমি। একটু পিছিয়ে যেতেই একটা টেবিলের সাথে ধাক্কা খেলাম, আর তখনই আমার স্বামী আমান আমার দিকে তাকালো, কিন্তু কোনো তফাৎ হলো না। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, মীরা তুমি এখানে এখানে কি করছো? একই প্রশ্ন তো আমার আমান, আপনি এখানে নিহার সাথে কি করছেন? সেই উত্তর তো আমি তোমাকে দিব না মীরা। আমি কি করব না করব সেটা তোমাকে বলার প্রয়োজন মনে করি না। আমি আপনার স্ত্রী আমান, হ্যাঁ, যেটা আমি মানি না। জোর করে তোমার সাথে আমার বিয়ে হয়েছে। প্লিজ যাও তো এখান থেকে, আমাদেরকে একটু টাইম স্পেন্ড করতে দাও। আমার মধ্যে কি এমন নেই যার জন্য আপনি আমাকে এভাবে দিনের পর দিন অস্বীকার করছেন? কিছুই নেই তোমার মধ্যে যা যা দ্য গ্রেট আমান খান ডিজার্ভ করে। তুমি আমাকে কোনোদিনই স্যাটিসফাইড করতে পারবে না, বুঝলে? মেবি এর চাইতে বেশি ডেসক্রাইব আমাকে করতে হবে না। আমানের কথা শেষ হতেই নিহা আমানের বাহু জড়িয়ে বলে উঠল, সুইটহার্ট তুমি কি এসব কথা বলে এখানে টাইম ওয়েস্ট করবে? আমাদের তো আজ নাইট ক্লাবে যাওয়ার কথা, একসাথে নাইট স্পেন্ড করার কথা। ভুলে গেলে নাকি? অফকোর্স নট বেবি, লেটস গো। বলতে বলতে আমার সামনে দিয়ে এসে আমাকে ধাক্কা দিয়ে আমার নিহার হাত শক্ত করে ধরে ক্যাফে থেকে বেরিয়ে গেলেন। আমি ওখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। কোনো মতে ক্যাফে থেকে বেরিয়ে চলে আসলাম। ক্যাফে থেকে শ্বশুর বাড়ি না গিয়ে সোজা চলে আসলাম বাপের বাড়ি। মেইন দরজাটা খুলে কাউকে না দেখে এক দৌড়ে চলে গেলাম বিয়ের আগে আমি যে রুমে থাকতাম সেই রুমে এসে খাটের উপর ভ্যানিটি ব্যাগটা ফেলে এক দৌড়ে বাথরুমে ঢুকে গেলাম। বাথরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের চেহারা দেখছি আর কাঁদছি। আমি কি দেখতে এতই কুৎসিত? যদি তাই না হয় তাহলে আমান কেন আমার প্রিয় বান্ধবী নিহার প্রেমে পড়বে? এক মুহূর্তে আমি চিৎকার করে কেঁদে উঠলাম আর বলতে লাগলাম, কেন আমান, কেন? কি কমতি ছিল আমার ভালোবাসায়? মন দিয়ে ভালোবেসেছিলাম আমি তোমাকে, কেন এভাবে ঠকালে তুমি আমাকে? কেন কেন কেন? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না আমান, বাঁচবো না আমি। আই লাভ ইউ সো মাচ। শুধুমাত্র আমি দেখতে খারাপ বলে আমাকে ছেড়ে চলে গেলে আমান, আমি যে আর পারছি না, আর পারছি না। কাঁদতে কাঁদতে চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। তারপর আর কিছুই মনে নেই। চোখ খুলতে নিজেকে ঘরের মধ্যে আবিষ্কার করলাম। পাশে তাকাতেই দেখলাম মা দাঁড়িয়ে আছে। আমি উঠে বসতে চাইলে মা আমাকে হেল্প করলো। শোয়া থেকে আমাকে ধরে বসালো, জিজ্ঞাসা করলো, কিরে মা, বলা নেই কোয়া নেই হুট করে চলে এলি? এলি তো এলি, কিন্তু বাথরুমে সেন্সলেস হয়ে পড়েছিলি কেন? আমি মাকে আমার ও নিহার কথাটা বলতে পারলাম না। নিজের স্বামীর এমন কুকৃতির কথা মায়ের কাছে বলে কিভাবে? আমার বলা উচিত, কিন্তু স্বামীর আত্মসম্মানের ভয়ে কথাটা এড়িয়ে গেলাম। নিজেকে শক্ত করে বললাম, সত্যি কথা বলতে মা, আমার পিরিয়ড বন্ধ, তাই হয়তো বা একটু মাথা ধরেছে। কখন সেন্সলেস হয়ে বাথরুমে পড়ে গেছি বুঝতে পারিনি। আমার মুখে এমন কথা শুনে মা শুকরিয়া আদায় করে বলল, আলহামদুলিল্লাহ, এতদিনে তাহলে নাতি নাতনির মুখ দেখবো? দাঁড়া, ফোন করে সংবাদটা তোর বাবাকে দিয়ে আসি। বলে মা যখন উঠে চলে যেতে চাইলো তখন আমি মায়ের হাত চেপে ধরে বললাম, এক্ষুনি বলার কি আছে, একটু ধীরে সুস্থে বলো। মাত্র এই মাস থেকে, আর 2-1 মাস দেখি। এমনও তো হতে পারে মাঝপথে নষ্ট হয়ে যেতে পারে। মা আমার মুখে হাত দিয়ে বলল, এমন অলক্ষণে কথা মুখে আনবি না। তোর বাবা আর আমার কত শখ, আমাদের